গ্রেট নিউজ ফর দ্য মেরিনার্স। আগামী সিজনে সবুজ মেরুন জার্সি পরেই খেলতে চলেছেন অভিষেক টেকচাম সিং। ক্লাব ম্যানেজমেন্টের সাথে তার ডিল কনফার্ম হয়ে গেছে। যদিও এই অভিষেক সিংয়ের সাইনিং সাগাতে কিন্তু প্রথম থেকেই মোহনবাগানের নাম ছিল না, উল্টে তাদের আর্চ রাইভেল ইস্ট বেঙ্গল তার প্রতি ইন্টারেস্ট দেখায়। বাট অল অফ এ সার্টেন মোহনবাগান চ্যাটে এন্টার করে, অ্যান্ড অ্যাজ ইউজুয়ালি দে মেড অভিষেক অ্যান্ড পাঞ্জাব এফসি অ্যান অফার দে কুড নট রিফিউজ। তাই অনেক ভাবনা চিন্তা করার পরে ইস্ট বেঙ্গল আর এফসি গোয়াকে টপকে সবুজ মেরুনকে সিলেক্ট করে অভিষেক আর তার কারেন্ট ক্লাব। সো এই ডিলে পাঞ্জাব এফসিকে 1.8 কোটি টাকা অ্যাজ ট্রান্সফার ফি দেবে মোহনবাগান। তার নতুন ক্লাবের সাথে 3 বছরের কন্ট্রাক্ট সাইন করেছেন অভিষেক, পার ইয়ারে 2.1 কোটি টাকার চুক্তি। সো সব মিলিয়ে এই ডিলের ভ্যালু হতে চলেছে প্রায় 8.1 কোটি টাকা, উইচ ইজ এগেন আ বিগ ডোমেস্টিক ডিল অ্যান্ড সাইনিং। যদিও দুই পার্টির মধ্যে এখনও কোনো পেপার ওয়ার্কস হয়নি, তবে আগামী কয়েকদিনের মধ্যেই তো কমপ্লিট হয়ে যাওয়ার কথা, এবং হয়তো তার সাথে ক্লাবের পক্ষ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও হয়ে যাবে। সো উইথ দ্য নিউজ অফ দ্য অ্যারাইভাল অফ অভিষেক সিং, আগামী সিজনে 8 জন ডিফেন্ডার্সদের নিয়ে দল সাজাতে চলেছে মোহনবাগান, যারা হলো শুভাশিস বোস, আশিস রায়, দীপেন্দু বিশ্বাস, অ্যালবার্টো রড্রিগেস, টম অলরেড, অমনদীপ ভান অ্যান্ড সৌরভ ভানওয়ালা। আর তাদের সাথে জয়েন করতে চলেছেন অভিষেক টেকচাম সিং। 6 জন ন্যাশনাল আর 2 জন ইন্টারন্যাশনাল ডিফেন্ডার্সদের নিয়ে আগামী সিজনে দল সাজাতে চলেছে মোহনবাগান। এবারে ক্লাবের তরফ থেকে আগামী সিজনে কাদের কাদের রিলিজ করা হবে সেই বিষয়ে এখনও কোনো রকমের কোনো ইনফরমেশান দেওয়া হয়নি। তাই মোহনবাগানের আগামী সিজনে যে 6 জন মেন ডিফেন্ডার্স থাকতে চলেছেন, তাদের মধ্যে 3 জনই হলেন ফুল ব্যাক। একজন হলেন আশিস রায় রাইট ব্যাক, আর 2 জন লেফট ব্যাক শুভাশিস বোস আর অভিষেক টেকচাম সিং। এবারে যেমনটা বললাম, ক্লাব কাদের রিলিজ করবে সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তাই আশিস রায় দলে থাকবেন কি থাকবেন না সেই বিষয়ে এখনও কোনো কনফার্মেশন নেই। এবারে কথা হচ্ছে, যদি আশিস রায় দলে থাকেন, অভিষেকের দলে খেলাবেন কার জায়গা? তাই আগামী সিজন শুরু না হলে অভিষেককে কীভাবে কোচ ইউজ করবেন সেই বিষয়ে কিছু বোঝা যাচ্ছে না, কারণ 8.1 কোটি টাকার সাইনিংকে তো কেউ আর সাবস্টিটিউট হিসেবে বা ব্যাকআপ হিসেবে ইউজ করবে না। তাই অভিষেক সিংয়ের মোহনবাগানের দলে রোল কী হবে সেটা আগামী সিজন শুরু হলেই বোঝা যাবে। এছাড়া আপনাদের অভিষেক সিংয়ের সাইনিং নিয়ে কী মতামতটা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন, আর অভিষেক সিংকে আপনারা টিমে কোন রোলে দেখতে চান সে বিষয়ে কমেন্ট করে জানাতে আমাদের ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, এবং ডে টু ডে স্পোর্টিং আপডেটসের জন্য স্পোর্টিবংকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো, তাই স্পোর্টিবংয়ের সাথে থাকুন।